সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক জোট গঠিত হতে যাচ্ছে। বিএনপি বা জামায়াতের সঙ্গে নয়, বরং নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্বে এবি পার্টি ও গণ অধিকার পরিষদ সহ মোট 9টি দল নিয়ে এই জোট গঠিত হচ্ছে। নতুন কোনো রাজনৈতিক মেরুকরণ না হলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জোট বড় দলগুলোর সঙ্গে ভোটের মাঠে লড়বে। এরই মধ্যে দলগুলো কয়েক দফা বৈঠক করেছে এবং বেশ কিছু বিষয় পাকাপোক্ত হয়েছে। অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধান হবে বলে দলগুলোর শীর্ষ নেতারা আশা প্রকাশ করেছেন। গত 28শে ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে। এরপর গুঞ্জন ওঠে দলটি বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে। অন্যদিকে 2020 সালে আত্মপ্রকাশ করা জামায়াতের সংস্কারপন্থী দল হিসেবে পরিচিত এবি পার্টির বিষয়ে গুঞ্জন ছিল যে তারা এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তারা বিএনপি বা জামাতের সঙ্গে নয়, বরং তারা এনসিপি সহ জুলাই অভ্যুত্থানের পক্ষে 9টি দল নিয়ে নতুন জোট গঠন করছেন। এ নিয়ে 2 দফা ফলপ্রসূ আলোচনাও হয়েছে। তথ্য অনুযায়ী যে 9টি দল একজোটে যাচ্ছে তার মধ্যে বাম ও প্রগতিশীল ঘরানার 6টি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ রয়েছে। দলগুলো হল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং জেএসডি। এর বাইরে 3টি দল হল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার আগে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ দলগুলোর নেতারা ক্যামেরার সামনে বিস্তারিত খোলাসা না করতে চাইলেও জোট গঠনের বিষয়ে প্রায় সব দলই আশাবাদী। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বড় 2 দল বলতে এখন বিএনপি আর জামায়াত। এই 2 দলের বাইরে নতুন এই জোট ভোট যুদ্ধে কতটা লড়াই করতে পারে সেটাই এখন দেখার বিষয়। IBTV USA, New York।